ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? ছেলেদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি? গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। হুজুর 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে? কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? এমডি শাইমুদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। এরপরে মাহদি এইচ নাজমুল জানতেছে ছেলেদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি? বিয়ের বিধিবিধান জানবেন, তালাকের বিধিবিধান জানবেন, স্ত্রীর হকগুলো সম্পর্কে জানবেন এবং পর্দার বিধিবিধান সংশ্লিষ্টদের সাথে এগুলো জানবেন। এগুলো জানা আবশ্যক, তারপর ইনশাআল্লাহ বিয়ের জন্য অগ্রসর হবেন। সাইফুল ইসলাম জানতেছেন গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। গর্ভের সন্তান হত্যা করা এটা সাধারণ মানুষ হত্যা করার মতোই অপরাধ, অত্যন্ত জঘন্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবে তোমাদের গর্ভস্থ সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। অতএব এই বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে, এটি গুনাহের কাজ। জিয়াউদ্দিন জানতেছেন হুজুর 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা। মানুষের মৃত্যুর পর 40 3 দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। নূর নাহার জানতে চাইছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না? যাবে। স্বামীর সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই। সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন। অতএব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। এমডি জুবায়ের জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। দাউদ রায়হান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি যারা সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত, আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে। যার সালাতটা তুলনামূলকভাবে যার কেরাতটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ, আপনি তাকে অনুসরণ করলে ইনশাআল্লাহ, বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে। দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন।